কৃষকের সাথে। আমি মোহাম্মদ আখতারুর রহমান। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা। আজকে যে অনুষ্ঠানটি পাবলিশ করব ইনশাআল্লাহ একটি কৃষিভিত্তিক অনুষ্ঠান। যে অনুষ্ঠানে আপনারা দেখতে পারবেন মরিচ বিষয় নিয়ে কিছু কথা বা কিছু আলাপ আলোচনা। অবশ্যই আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মরিচ খেতে। অবশ্যই পাশে থাকবেন এবং দেখবেন কি টপিক নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই সে উদ্দেশ্যে কাজ করে থাকি আমি। আজকে চলে আসলাম একটি মরিচ ক্ষেতে। মরিচ ক্ষেতটি দেখতে পাচ্ছেন আপনারা হয়তো ইতিপূর্বে। সম্পূর্ণ মরিচ ক্ষেতটি আপনার পলিথিন দিয়ে ঢাকানো হয়েছে। পলিথিন দিয়ে ঢাকাতে আমাদের যে উপকারিতা বা আমরা যে সুবিধাগুলো পেয়ে থাকি এই সিস্টেমে, অবশ্যই সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ আজকে এই ভিডিওতে আমি। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কথাগুলো যদি ভালো লাগে এবং কাজগুলো যদি ভালো লাগে বাস্তব জীবনে কাজে লাগাবেন ইনশাআল্লাহ। সেই উদ্দেশ্যে আজকে চলে আসলাম একটি মরিচ ভিত্তিক, মরিচ পরিচর্যা, মরিচ বিষয়ক তথ্য কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির আমি মোহাম্মদ আখতারুল মিয়া। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, দেখুন পলিথিন দিয়ে সম্পূর্ণ মরিচের ডাল কাপগুলো ঢাকানো, হয়তো দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা। এই ঢাকাতে আমরা যে সুবিধাগুলো ভোগ করতেছি আপনার, যে সুবিধাগুলো মূলত 1 নম্বর সুবিধা আপনার মরিচের যে অধিক পরিমাণে আমাদের মরিচের ডালগুলো মরে যায় আপনার বৃষ্টির পানিতে। হয়তো এই সিস্টেমটা অবলম্বন যদি আমরা করি সেক্ষেত্রে হয়তো আমাদের মরিচের ডালগুলো মরে যাবে না। আর দ্বিতীয়ত আমরা আমাদের অধিক পরিমাণের মুনাফা চলে যায় শ্রমিকের পিছনে। হয়তো আমরা অনেক সময় শ্রমিক পাই না। সেক্ষেত্রে হয়তো যদি আমরা এই পদ্ধতিটা যদি অবলম্বন করি হয়তো সেক্ষেত্রে দেখা যাবে আমাদের, যেহেতু এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোনো আর কি ঘাস হয় নাই, এই যে ঘাস হয় নাই কোনো, হয়তো এরকম সিস্টেম করলে হয়তো আপনারাও আপনাদের জমিতে কোনো ঘাস হবে না এবং নিড়ানির কোনো প্রয়োজন হবে না। হয়তো এতে করে আপনার শ্রমিক লাগবে না, কারণ আমাদের অধিক পরিমাণে মুনাফা চলে যায় শ্রমিকের পিছে। এটা একটা সুবিধা। তৃতীয় সুবিধা হচ্ছে আমরা যে কাপে মাটিগুলো দিলাম এগুলো বৃষ্টির পানিতে ধুয়ে যাবে না। এতে করে আমাদের একটি সুবিধা। অবশ্যই যদি কথাগুলো বা ভিডিওটা যদি আপনার উপকৃত হয় বা বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন, হয়তো যদি ভালো মনে হয় অবশ্যই ভিডিওটা অন্য ভাইদের, অন্য কৃষক ভাইদের দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের মাঝে জানিয়ে দেবেন। এবং পরিশেষে আপনাদের আবারও ইনশাআল্লাহ কোনো না কোনো এক কৃষিভিত্তিক অনুষ্ঠান দেখা হবে। আমি মোহাম্মদ আখতারুল মিয়া এখানে বিদায় নিচ্ছি এবং পরিশেষে সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।